আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করতে পারি। এটা একটা ম্যাথের মাধ্যমে আমি আজকে ক্যালকুলেট করে দেখাবো। এই ম্যাথটি হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের বই গ্যারিসনের লেখা। এই বইটা থেকে আমি শেয়ার করব। এই ম্যাথটা হচ্ছে আপনারা চ্যাপ্টার 6-এ এক্সাম্পলে পেয়ে যাবেন। এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্ট। এটা হচ্ছে কন্ট্রিবিউশন ফরম্যাট অনুযায়ী এই ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে। এটা থেকেই হচ্ছে আমরা ব্রেক ইভেনের ম্যাথ ক্যালকুলেট করব, যে আমরা অ্যামাউন্টে বা হচ্ছে ইউনিটে আমরা কিভাবে ব্রেক ইভেন ক্যালকুলেশন করতে পারি। প্রথমে একটু একটা জিনিস ক্লিয়ার করি। ব্রেক ইভেন হচ্ছে এমন একটা পয়েন্ট, অর্থাৎ কত টাকা সেল করলে আমরা হচ্ছে আমাদের প্রফিটও হবে না, লসও হবে না, বা এটা আবার অন্যভাবে বলা যায় যে ঠিক কত ইউনিট সেল করলে আমাদের প্রফিটও হবে না, লসও হবে না। তো এই ক্যালকুলেশনগুলো আমরা কেন করে থাকি সেটা আমরা ম্যাথ করার পরে অ্যানালাইসিসে গিয়ে বলবো। তো ফার্স্টে বলছি যে এই যে কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সাধারণত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে, অর্থাৎ কোম্পানির ইন্টারনাল ইউজাররা এইভাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে। অর্থাৎ তারা সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে, যেটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন মার্জিন, সেখান থেকে ফিক্সড এক্সপেন্সগুলো বাদ দেয়, যেটা থাকে সেটাকে বলা হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তো এখানে হচ্ছে এটা টোটালে দেওয়া, এখানে হচ্ছে পার ইউনিটে দেওয়া, আর এখানে হচ্ছে পার্সেন্টেজে দেওয়া। তো যাই হোক, তো এইখানের যেই ক্যালকুলেশনগুলো আছে এইখান থেকে হচ্ছে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করব। এবার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে দুইটা মেথডে করা যায়। একটা হচ্ছে ফর্মুলা মেথড, অর্থাৎ সূত্র প্রয়োগ করে করা যায়, আর একটা হচ্ছে ইকুয়েশন মেথড। তো এই ভিডিওতে হচ্ছে আমি দুইভাবেই হচ্ছে ক্যালকুলেশন করে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা ফর্মুলা প্রয়োগ করে দেখাবো যে কিভাবে হচ্ছে ব্রেক ইভেন বের করতে হয়। তো এই যে এখানে দুইটা ফর্মুলা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড, অর্থাৎ ঠিক কত ইউনিট সেল করলে আমাদের ব্রেক ইভেন হবে, আর একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস ডলার, অর্থাৎ ঠিক কত অ্যামাউন্ট সেলস করলে আমাদের ব্রেক ইভেন বের হবে। তো এই যে দুইটা সূত্র আছে, আমরা একটু সূত্রগুলো দেখি। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড যদি আমরা বের করতে যাই, অর্থাৎ কত ইউনিট হলে আমাদের ব্রেক ইভেন আমরা ক্যালকুলেট করতে পারবো, সেটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে ফিক্সড এক্সপেন্স, অর্থাৎ আপনার কোম্পানিতে যেই এক্সপেন্সটা ফিক্সড সেটাকে আমাদের ভাগ করতে হবে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে, অর্থাৎ পার প্রোডাক্টে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত। তো আমাদের যে ম্যাটটা ছিল সেখানে আমরা একটু দেখব। আমাদের এই ম্যাটটাতে ফিক্সড এক্সপেন্স হচ্ছে 35,000 টাকা, আমরা ফিক্সড এক্সপেন্সটা পেয়ে গেলাম। আরেকটা ছিল হচ্ছে আমাদের পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। এই যে এই পয়েন্টটাতে দেখেন আমাদের পার ইউনিট ছিল, আমাদের টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ছিল হচ্ছে 40,000 টাকা, বাট পার ইউনিট অর্থাৎ প্রতিটা প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল 100 টাকা। তাহলে এই যে ফিক্সড এক্সপেন্স 35,000 টাকা, এটাকে যদি আমি হচ্ছে এই পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু হচ্ছে ঠিক কত ইউনিট সেলস করলে আমার ব্রেক ইভেন হবে সেটা আমরা পেয়ে যাব। তো সেটাই এখানে দেখালো যে আমাদের ফিক্সড এক্সপেন্স 35,000 টাকা আর আমাদের ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 100 টাকা। তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে আসে হচ্ছে 350 স্পিকার হচ্ছে এখানে আমাদের প্রোডাক্টের নাম। তার মানে হচ্ছে আমি যদি 350টা স্পিকার সেল করি তাহলে হচ্ছে আমরা ব্রেক ইভেনে পৌঁছাতে পারবো। আমি একটু আগে বলেছিলাম যে আমি এটা ব্যাখ্যা করব যে কেন আসলে আমরা ব্রেক ইভেনটা বের করি। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে অবশ্যই আমাকে 350 ইউনিটের উপরে সেল করতে হবে, কারণ আমি যদি 350 ইউনিটের নিচে সেল করি তাহলে হচ্ছে আমার লস হবে, আর যদি এক্স্যাক্টলি আমি 350 ইউনিট সেল করি তাহলে আমার প্রফিটও হবে না, লসও হবে না। তো ব্রেক ইভেনটা ক্যালকুলেট করার কারণটাই হচ্ছে এটা যে আমাকে অবশ্যই 350 ইউনিটের উপর সেল করতে হবে যদি আমরা প্রফিট মেক করতে চাই। আরেকটা আমাদের ক্যালকুলেশন ছিল যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস ডলার, অর্থাৎ ঠিক কত অ্যামাউন্টে সেল করলে আমরা ব্রেক ইভেনে পৌঁছাতে পারবো। তো এইটা সূত্র যেটা ছিল যে ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সিএম রেশিও, অর্থাৎ সিএম বলতে এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাকে বোঝানো হয়েছে। তো আগের যে সূত্রটা ছিল সেটা একটু দেখেন যে আমাদের ছিল ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, আর এটা হচ্ছে ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সিএম রেশিও। সিএম বলতে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, অর্থাৎ ওটা ছিল পার ইউনিট আর এটা হচ্ছে রেশিও। তো আমাদের ফিক্সড এক্সপেন্স তো 35,000 টাকা ছিল, সেখানে কোনো সমস্যা নাই। এবার রেশিও কি ছিল আমাদের, যেমন এখানে পার ইউনিটে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 100, বাট আমরা যখন রেশিও করছি অর্থাৎ পার্সেন্টেজ অফ সেল বের করছি তখন হচ্ছে আমাদের এটা ছিল
40%। তো এইটা আসলে কিভাবে বের করেছে, মানে এটাও যদি আপনারা বের করতে চান সেটার সূত্রটা ছিল এই, আমরা যদি আমাদের যে কন্ট্রিবিউশন মার্জিন এটাকে যদি আমি সেলস দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই 40%টা বের হয়ে যায়। তো এইটা হয়তো বা আপনাদের যে পরীক্ষার হলে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনে হয়তো বা এভাবে বের করে দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। এই যে এখানেও একটু দেখেন যে সিএম রেশিওটা ক্যালকুলেট করা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস, অর্থাৎ এই যে 40,000 টাকা এটাকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে ভাগ করি অর্থাৎ সেলস দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই 40%টা বের হয়ে যায়। তো যাই হোক, এটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকতেও পারে আবার নাও দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে এই অ্যামাউন্টগুলো যদি আমি সূত্রে বসাই, আমাদের ফিক্সড এক্সপেন্স 35,000 টাকা আর আমাদের সিএম রেশিও হচ্ছে 40%। তবে এখানে 40% দেয় নাই, এখানে হচ্ছে পার্সেন্টেজের আগের যে ফর্মটা অর্থাৎ 0.40 সেইটা দিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে আমাদের অ্যামাউন্টটা বের করার জন্য। তা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে আমাদের 87,500 টাকা। তার মানে হচ্ছে আমরা যদি লাভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই 87,500 টাকার উপরে সেল করতে হবে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট 87,500 টাকার উপরে সেল করতে হবে। যদি আমরা এর নিচে সেল করি তাহলে আমাদের লস হবে, আর এক্স্যাক্টলি যদি আমরা 87,500 টাকাই সেল করি সেক্ষেত্রে আমাদের প্রফিটও হবে না, লসও হবে না। তাহলে এই যে এতক্ষণ মধ্যে যেটা দেখালাম এটা হচ্ছে ফর্মুলা মেথড, অর্থাৎ ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এইভাবে ব্রেক ইভেনে আমরা ইউনিটও ক্যালকুলেট করতে পারি, আবার হচ্ছে ডলারও ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ টোটাল অ্যামাউন্টও ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে ইকুয়েশন মেথডে ব্রেক ইভেন ক্যালকুলেশন করা। তো চলুন এবার হচ্ছে আমরা এই ইকুয়েশন মেথডে কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট আমরা ক্যালকুলেট করতে পারি সেটা দেখি। ইকুয়েশন মেথডে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা একটা ইকুয়েশন এখানে খেয়াল করে দেখছি যে এখানে বলা হচ্ছে যে সেলস যে অ্যামাউন্টটা হবে সেটা কিসের সমন্বয় হবে, সেটার মধ্যে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স থাকবে, আমাদের ফিক্সড এক্সপেন্স থাকবে এবং সেই সাথে হচ্ছে আমাদের একটা প্রফিট অ্যামাউন্ট থাকবে। একটু খেয়াল করে দেখেন যে আমরা সেলস প্রাইস এটা আমরা কীভাবে ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করি হচ্ছে যে আমার কোম্পানিতে যাবতীয় যে এক্সপেন্সগুলো থাকে, তাহলে আমাদের কোম্পানিতে কী ধরনের এক্সপেন্স থাকে, আমাদের কোম্পানিতে ভ্যারিয়েবল এক্সপেন্স থাকে, ফিক্সড এক্সপেন্স থাকে। তাহলে এইগুলোর সাথে আমরা লাস্টে কী করি, এক্সপেন্সের সাথে আমরা যেই প্রফিটটা অ্যাচিভ করতে চাই সেই প্রফিটটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা সেলস প্রাইসটা চলে আসে। তাহলে এই সূত্রটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এই ইকুয়েশনটা আপনারা বুঝতে পেরেছেন। এই ইকুয়েশনটা দিয়ে এবার হচ্ছে আমরা ব্রেক ইভেন ক্যালকুলেট করব। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে যদি আমি ব্রেক ইভেন ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে করব, আগেই বলেছি যে ব্রেক ইভেন ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা ইউনিটও বের করতে পারি আবার টোটাল অ্যামাউন্টও বের করতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমি ইউনিট বের করব যে ঠিক কত ইউনিট সেল করলে আমার ব্রেক ইভেনে আমি পৌঁছাতে পারি। তো এইখানে একটু দেখেন যে আমরা এজিউম করে নিয়েছি যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সেল হচ্ছে কিউ, মানে কিউ দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমরা এজিউম করে নিয়েছি যে কিউ হচ্ছে আমাদের ইউনিট। ওকে, তো এইটা যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে একটু দেখেন সেলস হচ্ছে ওরা ধরেছে 200, মানে পার ইউনিট হচ্ছে আমার 250 টাকা, অর্থাৎ একটা ইউনিট সেল করতে আমাদের দাম ছিল 250 টাকা। তাহলে হচ্ছে যে আমাদের কিউ ইউনিট অর্থাৎ আমাদের ব্রেক ইভেন আমরা ধরেছি কিউ ইউনিট, তাহলে কিউ ইউনিট যদি আমি বের করতে চাই তাহলে কত টাকা হবে, এই 250কে কিউ দিয়ে গুণ করলে কিন্তু আমাদের সেলসের অ্যামাউন্টটা বের হয়ে যাবে, অর্থাৎ টোটাল সেলস, অর্থাৎ পার ইউনিট 250 টাকা আর আমাদের কোয়ান্টিটি হচ্ছে কিউ, তাহলে 250কে কিউ দিয়ে গুণ করলে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স, তাহলে আমাদের ইউনিট হচ্ছে কিউ, এটাকে আমাদের গুণ করতে হবে কি দিয়ে, আমাদের অ্যামাউন্ট দিয়ে, অর্থাৎ পার ইউনিটের প্রাইস কত, তাহলে আমাদের পার ইউনিটে ভ্যারিয়েবল এক্সপেন্সের প্রাইস ছিল, পার প্রোডাক্টে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স ছিল হচ্ছে 150 টাকা। তাহলে একটা প্রোডাক্টে যদি আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স হয় 150 টাকা তাহলে কিউ ইউনিটে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স হবে 150 গুণন কিউ। আচ্ছা, তাহলে আমাদের সেলস বের হয়ে গেল, ভ্যারিয়েবল এক্সপেন্স বের হয়ে গেলো। এবার ফিক্সড এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্স কিন্তু মানে সবসময় ফিক্সড, একটা রিলিভেন্ট রেঞ্জ অবধি কিন্তু ফিক্সড এক্সপেন্স সবসময় ফিক্সড। এবার আপনি কিউ ইউনিট বলতে হচ্ছে আপনি 100 ইউনিট প্রডিউস করেন বা 150 ইউনিট করেন বা 1 লাখ ইউনিট প্রডিউস করেন, এইটা একটা রিলিভেন্ট রেঞ্জ অবধি কিন্তু আপনার ফিক্সড এক্সপেন্স সবসময় সমান হবে। তাই আলাদা করে এটা কোয়ান্টিটি দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে ফিক্সড এক্সপেন্স হচ্ছে আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী চেঞ্জ হয় না, অর্থাৎ কত ইউনিট আপনি প্রডিউস করলেন বা কত ইউনিট আপনি সেলস করলেন এগুলোর উপর আসলে ফিক্সড এক্সপেন্স ডিপেন্ড করে না, এটা সবসময় ফিক্সড। এই জন্য আমাকে কিন্তু এখানে আলাদা করে কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে না, কারণ আমি যাই সেলস করি না কেন আমার ফিক্সড এক্সপেন্স সবসময় ফিক্সড। তাহলে আমাদের ফিক্সড এক্সপেন্স ছিল হচ্ছে আমাদের ম্যাথ অনুযায়ী 35,000 টাকা, আর এখানে প্রফিট হচ্ছে 0। কেন 0 দিয়েছে, কারণ হচ্ছে
আমাদের ব্রেক ইভেনে তো হচ্ছে প্রফিটও হয় না, সেলসও হয়, সরি প্রফিটও হয় না, লসও হয় না। তাহলে প্রফিটও যদি হচ্ছে না, লসও হচ্ছে না, তার মানে হচ্ছে প্রফিট হচ্ছে এখানে 0। ওকে, তাহলে এই ইকুয়েশনটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমরা তো ছোটোবেলায় ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা আমরা জানি। কিভাবে, যে এই 250 কিউ থেকে আমাদের কি করতে হবে, এই 150 কিউ বাদ দিতে হবে। কেন? কারণ আমরা জানি যে এই যে লেফট হ্যান্ড সাইডের যে কিউটা আছে, আমি কিউর কাছে কিউকে নিয়ে যাব, অর্থাৎ আমি যদি এই লেফট হ্যান্ড সাইডে এই রাইট হ্যান্ড সাইডের কিউটাকে নিয়ে যাই, তাহলে এটা ছিল এখানে প্লাস আকারে, তাহলে এই পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে 250 থেকে যদি আমি 250 কিউ থেকে 150 কিউ বাদ দিলে থাকে হচ্ছে 100 কিউ। আর এই পাশে ছিল কত, 35,000 প্লাস 0, তাহলে 35,000 প্লাস 0-র সাথে যদি আমি মানে প্লাস করে দেই, তাহলে থাকে হচ্ছে 25,000 টাকা। তাহলে আমাদের ইকুয়েশন অনুযায়ী আমরা এখন কি করব, এই কিউর মানটা বের করতে যাব। তাহলে কিউর সাথে 100টা হচ্ছে এখানে গুণ হিসেবে আছে, যদি আমি এটাকে এই পাশে নিয়ে যেতে চাই তাহলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা আমি কি করব এখন, তাহলে 25,000কে আমি 100 দিয়ে ভাগ করব, ভাগ করলে থাকে হচ্ছে আমাদের 350 স্পিকার। অর্থাৎ 350 স্পিকার যদি আমি সেল করি, তাহলে আমার প্রফিটও হচ্ছে না, আমার লসও হচ্ছে না। তাহলে আমরা 350 হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ আপনি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করেন বা এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করেন, রেজাল্ট কিন্তু আসলে সেমই হবে। আর এই যে সলভ করার যে বিষয়টা, ইকুয়েশনটা, এটা তো অলরেডি আপনারা যখন ক্লাস 6-7-এ পড়েছেন বা 5-এ পড়েছেন, তখনই এই ধরনের ইকুয়েশনগুলো সলভ করেছেন। তো আশা করছি আপনারা এই ক্যালকুলেশনগুলো বুঝতে পারছেন। তো এইটা গেল হচ্ছে আমাদের কোয়ান্টিটি, যে ঠিক কত ইউনিট সেল করলে আমাদের ব্রেক ইভেনে আমরা পৌঁছাবো। তো এইবার আমরা দেখব যে ঠিক কত অ্যামাউন্ট সেলস করলে ইকুয়েশন মেথডে আমরা ব্রেক ইভেনে পৌঁছাতে পারি। তো এইখানে আমরা আগে যেমন ধরেছি কিউ, এবার আমরা ধরবো হচ্ছে যে আমাদের টোটাল সেলস ডলার হবে এক্স, মানে এক্স ধরে হচ্ছে আমরা এবার ম্যাথ ক্যালকুলেট করব। তো এক্স ধরে যদি আমি ম্যাথ ক্যালকুলেট করি, আমাদের ইকুয়েশনটা কিন্তু আগের মতোই সেম, যে সেলস ইকুয়াল টু ভ্যারিয়েবল এক্সপেন্স প্লাস ফিক্সড এক্সপেন্স প্লাস প্রফিট। তো ইকুয়েশনটা তো আগের মতোই, সেই ক্ষেত্রে আমাদের সেলসকে আমরা ধরে নিচ্ছি কত, এক্স। সেলস আমরা ধরে নিচ্ছি এক্স, এই এক্সটা হচ্ছে টোটাল, অর্থাৎ আমরা এই এক্সটা হচ্ছে 1, আমরা ধরে নিব এই এক্সটা হচ্ছে 1। আর আমার ভ্যারিয়েবল এক্সপেন্স কি হবে, ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে আমরা এখানে কিন্তু রেশিওগুলো ধরবো, মানে এর আগে ইউনিটের সময় যেমন আমরা ইউনিটগুলো ধরেছিলাম পার ইউনিট, আর যখন আমরা হচ্ছে এরকম টোটাল অ্যামাউন্ট হতে যাব বা সেলস ডলার, টোটাল সেলস ডলারটা আমরা ক্যালকুলেট করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রেশিও ক্যালকুলেশন করব। তাহলে ভ্যারিয়েবল এক্সপেন্সের রেশিও কত ছিল, আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্সের রেশিও ছিল হচ্ছে 60%। এই 60% আপনাদের পরীক্ষার হলে কোশ্চেনে এটা সরাসরি দেয়া থাকতে পারে, আর যদি দেয়া না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এই ভ্যারিয়েবল এক্সপেন্সের রেশিও ক্যালকুলেট করার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে এই ভ্যারিয়েবল এক্সপেন্সের যে অ্যামাউন্ট, সেটাকে যদি আমি সেলস দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এই ভ্যারিয়েবল এক্সপেন্সের রেশিওটা বের হয়ে যায়। অর্থাৎ যেমন আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে টোটাল 60,000 টাকা, আর আমাদের সেলস হচ্ছে 1 লাখ টাকা, তাহলে 60,000কে 1 লাখ টাকা দিয়ে ভাগ করলে কিন্তু এই ভাগ করে অবশ্যই আবার পার্সেন্টেজ করে নেব, পার্সেন্টেজ করলে কিন্তু এই 60% বের হয়ে যায়। তাহলে এটা পরীক্ষার হলে যদি সরাসরি দেওয়া থাকে তো ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স আসে হচ্ছে 60%। তাহলে আমাদের সেলস হচ্ছে এক্স, এক্সের 60% হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স। তো এই কারণে হচ্ছে এখানে দেখানো হয়েছে যে এক্সের 60% হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স। তবে এখানে যে ম্যাথ ক্যালকুলেশন করার সময় আমাদের পার্সেন্টেজের আগের ফর্ম, অর্থাৎ 0.60 এইটা দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। আর ফিক্সড এক্সপেন্স তো আগেই বলেছি যে মানে যতই অ্যামাউন্ট হোক আর যাই হোক, সবসময় ফিক্সড এক্সপেন্স রিলেভেন্ট রেঞ্জ যদি ফিক্সড থাকে, এই জন্য হচ্ছে আমাদের ফিক্সড এক্সপেন্স কিন্তু সবসময় 25,000 টাকা, অর্থাৎ এই ম্যাটার জন্য 25,000 টাকা। আর প্রফিট তো আমি বলেছি যেহেতু এটা ব্রেক ইভেনে প্রফিট হয় না, এই জন্য এখানে প্রফিট হিসেবে আমরা 0 দেখিয়েছি। তো এইবার কিন্তু আমাদের ইকুয়েশন মেথড অনুযায়ী আমাদের এই ইকুয়েশনে অ্যামাউন্টগুলো আমাদের বসানো হয়েছে। এইবার আমাকে এটা সলভ করলে কিন্তু আমাদের টোটাল সেলসটা বের হয়ে যাবে। তো সলভ কীভাবে করব, আমি প্রথমেই বলেছি এই এক্সটাকে অর্থাৎ সেলসটাকে আমি হচ্ছে 1 ধরছি। তাহলে এই এক্সের কাছে হচ্ছে আমি এই পাশের এক্সটাকে হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডে আমি নিয়ে যাব। তাহলে এই 1 থেকে যদি হচ্ছে আমি 0.60 বাদ দিই, তাহলে থাকে হচ্ছে আমার 0.40x, অর্থাৎ 1x থেকে যদি আমি 0.60x বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 0.40x। ওকে, আর এই পাশে হচ্ছে থাকলো কত, 25,000 প্লাস 0, অর্থাৎ 25,000 টাকা।
এবার এই যে 0.40x এইটা তো এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, অর্থাৎ গুণ হয়ে আছে। এই এক্সটাকে যদি আমি আলাদা করতে চাই এই 0.40 থেকে, তাহলে এটাকে আমার এই পাশে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। যেহেতু এটা গুণ হিসেবে আছে, এই পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। তো 35,000কে যদি আমি 0.40 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে টোটাল 87,500 টাকা। অর্থাৎ আমার টোটাল যদি আমি 87,500 টাকা সেলস করি তাহলে হচ্ছে যে আমার প্রফিটও হবে না, লসও হবে না, অর্থাৎ এটা হচ্ছে আমার ব্রেক ইভেন। তাহলে আমি যদি প্রফিট করতে চাই তাহলে অবশ্যই আমাকে 87,500 টাকার উপরে সেলস করতে হবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমার চ্যানেলের এরকম যদি নতুন নতুন অ্যাকাউন্টিং রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অ্যাকাউন্টিং রিলেটেড কী ধরনের ম্যাথ আপনারা দেখতে চান বা হচ্ছে কী ধরনের কনসেপ্টের ব্যাপারে আপনারা জানতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো পাবলিশ করার। আর অ্যাকাউন্টিংয়ের ম্যাথ নিয়ে কিন্তু আমার চ্যানেলে হচ্ছে অনেক ম্যাথ অলরেডি আছে, বেসিক অ্যাকাউন্টিংয়ের ম্যাথ অলরেডি আছে অনেকগুলা। তো সেই ম্যাথগুলো যদি আপনারা দেখতে চান বা মিস করে যান সেক্ষেত্রে আমার চ্যানেলে যান, চ্যানেল থেকে প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলেই কিন্তু ম্যাথ নিয়ে আপনারা টিউটোরিয়াল পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।